আমাদের সিলেটের একজন আল্লাহর বহুত বড় ওলি ছিলেন। হামসাপুর বালাগঞ্জ এলাকায় তিনি যেমন আল্লাহওয়ালা, তেমন ছিলেন মুহাক্কিক আলিম, তেমন তিনি ছিলেন একজন অন্ধ, চোখে তিনি দেখতেন না। ওই সিলেট বালাগঞ্জ এই কুশিয়ারা নদীর এরিয়া জুইরা যত জিন্নাত আছে, সমস্ত জিন্নাতরা হুজুরের বিচার মানে রাত 12টার পর হুজুর জিন্নাতদের বিচার নিয়ে বসে। একদিন আমি মনে মনে চাইলাম, হুজুর আমারে খুব মায়া করতেন। যেদিন আমরা প্রথম ক্লাসে বসলাম ওই দিনই আর একজন হুজুর আইসে তিনি ডাক দিয়া বলতেছেন, বাবারা তোমরা হুজুরের ক্লাসে বসছো, বেয়াদবি করবা না। মনে রেখো তোমাদের পাশেই যে ছাত্রটা বসা, তোমার পাশেই যে তোমার ভাই বসা, হয়তোবা সে তোমার জাতের কেউ না, সে অন্য কোনো জাতের। তোমাদের ক্লাসে কিন্তু অনেক ছাত্র আছে যারা তোমাদের জাত না, ভিন্ন জাতির। অতএব সাবধান, তোমরা বেয়াদবি করবা না, কোনো ধরনের এমন কোনো কাজ করবা না যার কারণে পাশের ছাত্রটার ক্ষতি হয়, তার মনোযোগ নষ্ট হয়, তাহলে কিন্তু তোমার ক্ষতি হয়ে যাবে। আর এই যে জানালা, হুজুরের পিছনের জানালাটা সব সময় খোলা রাখবা, জানালাটা বন্ধ করবা না। প্রথম দিনই তো আমরা ভয় পেয়ে গেছি, এবং আমি সামনের ক্লাসে বসা ছোট মানুষ, ভয় তো পাইমই। কয় কি আমার সাথে যে ভয় বলে জিন, ভয় লাগবে না? কিন্তু একদিন আমি মনে মনে ভাবলাম আজ 12টার পরে আর যাইমু না। মানে আমার ইচ্ছে হইল জিন্নাতের বিচার কেমনে হয় এটা আমি একটু দেখবো। 11টা বেজে গেল, 11:30 বেজে গেল, হুজুর আমাকে অনেক আকাবিরদের কথাগুলি, কত সুন্দর সুন্দর কথাগুলি শোনাইতেছেন। এর ভিতরে হঠাৎ করে বলে ফেললেন, বাবা কয়টা বাজে? আমি বললাম হুজুর 11:30। আল্লাহ আল্লাহ, অনেক রাত হয়ে গেছে বাবা, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি দেয়া ঘুমাও, একটি পরে আবার সেহরির টাইম হয়ে যাবে। তখন আমি যাই না, বয়ে রইছি। হুজুর কয় নাসির যাও নাই? আমি পরে কই হুজুর আমি আজকে একটু দেখবো। হুজুরে কয় বাবা চলে যাও, এটা দেখা তুমি সহ্য করতে পারবা না। মাত্র খালি বের হয়ে আসছি, আইসা রুমে ঢুকবো, দেখি আমার ক্লাসমেট ও প্রস্রাব করতেছে, খাতিয়ার সাহেবের ছেলে, ছোট ছেলে প্রস্রাব করতেছে। হঠাৎ করে ও দৌড় দিয়ে রুমের ভিতরে ঢুকিয়া একদম মুখ দিয়ে ফেনা টেনা বের করে যায় অবস্থা। আমরা তাড়াতাড়ি ধরলাম, কি হয়েছে? কয় একটা মহিলারে একটা পুরুষে জঙ্গলের ভিতরে দৌড়াইয়া মারতেছে, দুইজনের সাদা পোশাক। এখন ভয় পেয়ে গেছে জঙ্গলের ভিতরে, আর মহিলাটা চিল্লাইতেছে, পুরা কবরস্থান জঙ্গলের ভিতরে। এই দৃশ্য দেখে সে ভয় পেয়েছে। হুজুরের মেয়ের জামাইও আমাদের ঘরে ছিলেন বসা, তিনিও আমাদের উস্তাদ। উনি করছেন কি, সাথে সাথে জঙ্গলের ভিতরে যে ঢুকছেন, ডুইকে তিনি আওয়াজ দেয়া বলতেছেন, এই বারবার তোমাদেরকে বলা হয়েছে রমজান মাসে নবীর মেহমানরা তারা পড়তে আসবে, তাদের কোনো ভয় দেখাবা না, তোমাদের কোনো আচরণে যেন তারা ভয় না পায়। কিন্তু তোমরা এমন কাজটা আজকে করছো যার কারণে নবীর একজন মেহমান ভয় পাইছে। বিচার কিন্তু আব্বার কাছে যাবে, বিচার কিন্তু আব্বার কাছে যাবে, বিচার কিন্তু যাবে। জঙ্গলের মাঝখানে একটা ভাষণ দিছেন। এই অদ্ভুত দৃশ্যগুলা দেখতেছি, আমার বয়স তখন 12 বছর। আমি কই কোন দেশে আইলাম রে আল্লাহ, জঙ্গলে ভাষণ চলছে। ফজরের নামাজের সময় আমি মসজিদে যাই, দেখি হুজুর আগে আগে যাইতেছেন, চোখে দেখেন না লাঠিতে বর দিয়া রাস্তায় ইট মাইপা তিনি মসজিদে যেতে পারতেন, কেউ ধরা লাগতো না। আমি হুজুরের পিছনে পিছনে যাইয়া দৌড় দিয়া পাশে যাইয়াই আস্তে করে হাতটা ধরে ফেললাম। এমনি বুঝে ফেলছেন নাসির? এমনি জি হুজুর। তো ধরে নিতেছি, তিনি বলতেছেন, বাবা গত রাত কি হয়েছে? কেউ কিন্তু এখন পর্যন্ত আয় নাই হুজুরের কাছে। ঘটনা ঘটছে 12টায়, একটু পরে সেহরি খাই আমরা আইসি নামাজ পড়তাম। আমি কইলাম হুজুর ইসহাক আমিনি ভয় পাইছে, কি করতে দেয়া, হাজত সারতে দেয়া ভয় পাইছে। বাবা ওরা আমার কাছে আসছিল, সাথে সাথে আইসেই মাপ চাইছে। আর কই হুজুর জীবনের জন্য মাফ করে দেন, একটা বারের জন্য মাফ করেন, জীবনে আর কোনোদিন এই বেয়াদবি হবে না। সে যে হাজত সারতে বসছে একটা ওয়ালের ভিতরে, ওয়ালটা ছোট মানুষ তো, মাথাটা আমরা দেখি নাই, মাথাটা আমরা দেখি নাই, বুঝতে পারি নাই এখানে একজন নবীর মেহমান হাজত সারতে বসছে। যদি দেখতাম হুজুর জীবনও কোনোদিন সে ভয় পায় এমন কোনো আচরণ করতাম না। হুজুর মাপ চাই, মুহূর্তের ভিতরে হুজুরের কাছে যায় মাপ চাইছে। আল্লাহু আকবার জোরে কর।
এজন্যই তো শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন ঢাকা থেকে